আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার কাছে যে ওই জুনিয়র সাকিব ভাই যে হ্যাঁ তার হ্যাঁ ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। তো হ্যাঁ আমরা হ্যাঁ ইমরান ব্লগে যে দেখছি তার উনি বক্তব্য দিয়েছি যে ওনার পুরুষাঙ্গ আপনাকে 80% ঠিক হয়েছে এরকম। তো ওইটার বিষয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, আমিও দেখেছি যে ইমরান বলক এই পেজের থেকে বক্তব্য দিয়েছে। আহ, সাকিব ভাই নিজেই বক্তব্য দিয়েছে যে তার শিখায় যে এই জিনিসটা কেটে দিয়েছিল, তার পুরুষাঙ্গটা কেটে দিয়েছিল, এটা নাকি সে বাইরের থেকে 80% ঠিক করে আনছে, আর 20% বলে অল্প কিছুদিনের ভিতরে চলাচল করানো বলে ঠিক হয়ে যাবে। তা আমি বলতে চেয়েছিলাম, যেহেতু শিখা একটা মেয়ে যতই কষ্ট পাক না কেন, এত বড় একটা অন্যায় কাজটা করা ঠিক হয়নি। সে যদি তার কাছ থেকে কষ্ট পেতো, দরকার পড়লে তাকে ডিভোর্স দিয়ে দিত। কিন্তু দেখেন, শিখা কিন্তু এর আগে দুটো না জানি একটা বিয়ে হয়েছে, তাদেরকে পছন্দ হয় না, তাদের সাথে ঝামেলা হয়েছে, তাদেরকে ঠিকই ডিভোর্স দিছে। কিন্তু সাকিবের বেলা কেন এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিল? একটা পুরুষের জীবন কেন নষ্ট করবে? একটা মানুষকে পারে ইচ্ছা করলে তার জীবনটা ফিরে দিতে? কোটি কোটি টাকা দিলে কি পারে? পারে না। তাহলে একটা মানুষের জীবন নিয়ে খেলা করাটা কি তা ঠিক হয়েছে? ঠিক হয়নি। আর তারপরে মনে করেন, যেহেতু আমি মনে করি 80% যেহেতু ভালো হয়ে গেছে, 20% ভালো হবে। তারপরও সাকিব ভাই আপনার সতর্ক থাকবেন। আর যে শিখা আপনার এত বড় একটা ক্ষতি করেছে, তাকে নিয়ে আর কখনো সংসার করবেন না। আর ভবিষ্যতে যদি কোনোদিন কোনো নারীকে আপনি বিয়ে করেন, শুধু সুন্দর চেহারা দেখলে হবে না, তার মন মানসিকতা সব দিক দিয়ে বা তার ব্যবহার, তার আচরণ সব দিক দিয়ে যেন পারফেক্ট হয়, এরকম একটা নারীকে বিয়ে করবেন। আর যে নারীকে আপনি বিয়ে করবেন, এক নারীকে নিয়ে আপনি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন। দেখা গেলো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি, যেমন শিখা বলেছে আপনি নাকি বিভিন্ন মেয়েদের কাছে যান বা সময় কাটান, এই জন্য শিখা রাগ করে এটা সেটা করেছে। তো যাই হোক, দোষ কম বেশি দুজনের ভিতরে থাকে, তো এক হাতে তালি বাজে না। যদি কিছু কিছু ভুল যদি আপনার হয়ে থাকে আগের সংসারে, তাহলে পরবর্তী যখন নতুন করে সংসার পাতবেন, সেই সংসারে কোনো রকমের ভুল করা যাবে না। আর ছেলেদেরকে বলতেছি, কিছু কিছু ছেলেরা আছেন মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে, মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করেন এবং ঘরে সুন্দরী বউ রেখে অন্য নারীর পিছনে ঘোরাফেরা করেন এবং ঘরের বউরে পাত্তা দেন না। তারা একটু সাবধান হয়ে যান, কারণ শিখার মতন অনেক মেয়েরা আছে রাগ বেশি ভাগিনী, তারা যদি সুযোগ পায় তাহলে কিন্তু আপনাদের টুনটুনিটা কেটে ফেলবে। তারা সাবধান হয়ে থাকবেন। অতএব খারাপ কোনো কাজ করবেন না, সবাই ভালো হয়ে যাবেন এবং বউকে ভীষণ পরিমাণে ভালোবাসবেন। আপনি যাই কিছু করুন না কেন, বউকে কখনো বুঝতে দেবেন না। আপনার সংসার ঠিক রাখা, আপনার শব্দের মেনটেন করে যদি কোনো ভুল কাজ করতে পারেন তাহলে করবেন, কিন্তু কোনো ভুল করলে বউকে বলা যাবে না, তাতে কি সংসারে অশান্তি হয়। আর ভুল না করাটাই ভালো। তো সাকিব ভাই, আপনার কাছে একটা অনুরোধ, দোয়া করি আপনার পুরুষাঙ্গটা ভালো হোক, সুস্থ হোক, কারণ এটাই একটা ছেলেদের সম্বল। আর যেহেতু 80% ঠিক হয়েছে, আরও 20% বাকি আছে, এটাও ঠিক হয়ে যাবে। তাহলে তো মনে হচ্ছে আপনি বাবা হতে পারবেন। আর বাবা যেহেতু হতে পারবেন, তাহলে আপনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন, বিয়ে করে একটা সংসারী হন। মিডিয়া যদি মন চায়, যদি আপনার বউ যদি পছন্দ করে আপনি মিডিয়া করেন, দ্বিতীয় বিয়ে যখন করবেন, যদি আপনার বউ পছন্দ যদি করে মিডিয়া করবেন, আর পছন্দ না করে মিডিয়া করার দরকার নাই। আপনি অল্প ইনকাম করবেন, বউকে না শান্তিতে থাকবেন। অন্যের সুন্দরী মেয়ে দেখে আপনি মনে করেন পাগল হইবেন না, কারণ সুন্দর মেয়েদের পিছনে অনেক অনেক সুন্দর স্মার্ট পোলারা ঘুরে এবং সুন্দর ছেলেদের পিছনে অনেক অনেক সুন্দরী মেয়েরা ঘুরে। আজকাল বর্তমানে কালো মেয়েদের সাথে কেউ প্রেম করতে চায় না, কালো মেয়েদেরকে সহজে কেউ বিয়ে করতে চায় না। আপনারা কি জানেন কালো মেয়েরা সবচেয়ে ভালো? যে ছেলেরা, সুন্দর ছেলেরা কালো বউ পেয়েছে, তারাই বুঝে কত ভালো। কারণ কালো মেয়েরা যখন সুন্দর স্বামী পায়, তখন ওই স্বামীর একেবারে এত পরিমাণ ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে, কোনো কিছু চাওয়ার আগে পেয়ে যায় এবং স্বামীর কি পছন্দ অপছন্দ সব দিক দিয়ে খেয়াল রাখে। আজ যদি কোনো সুন্দরী মেয়ে যদি কোনো একটা কালো স্বামীর কাছে বিয়ে বসে এবং সে কালো স্বামী যদি ওই সুন্দরী মেয়ের 5টা চাহিদা পূর্ণ করতে পারে, তাহলে ওই সুন্দরী মেয়েও ওই স্বামীর ভালোবাসার কারণে সে কালো কুচ্ছিত হোক, অন্য সুন্দর পোলা আসলেও তাকে ভালোবাসে না।